সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। যাচ্ছি তার কাছে। সাদ্দাম, ঝিনাইদহের সীমান্তের আজকের কি পরিস্থিতি? শ্রেয়া, আসলে ঝিনাইদহের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেনি। আজকেও কিন্তু ঝিনাইদহ সীমান্ত স্বাভাবিক রয়েছে। আমি এখানে ৫৮ ব্যাটালিয়ানের যে বিজিবির কোম্পানি কমান্ডার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন প্রথম দিকে ৫টি স্পটে পুশিনের চেষ্টা করলেও সেগুলো কিন্তু যারা সীমান্তবর্তী মানুষ রয়েছে তাদের সহযোগিতা নিয়ে বিজিবি সেগুলো প্রতিহত করেছে। আসলে যারা যারা সীমান্তের মানুষ রয়েছে তারা কিন্তু সজাগ রয়েছে যেন কোনোভাবেই বিএসএফ তাদের বাংলাদেশে পুশিং করতে না পারে, এজন্য কিন্তু স্থানীয় মানুষ তারা কিন্তু সজাগ রয়েছে। এছাড়া বিজিবির যে টহল সেগুলো কিন্তু জোরদার করা হয়েছে। ঝিনাইদহ মহেশপুরে ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ১০ কিলোমিটারের কাঁটাতারের কোনো বেড়া নেই। আর বিশেষ করে সামন্তা, যাদবপুর এবং লেবুতলা যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু বিভিন্ন সময় পুশিংয়ের চেষ্টা বিএসএফ করেছে এবং সেটি কিন্তু বিজিবি স্থানীয় মানুষের সহযোগিতায় প্রতিহত করেছে। তবে বেশ বিগত কয়েকদিন ধরে কিন্তু এই সীমান্তগুলিতে পুশিংয়ের কোনো চেষ্টার খবর কিন্তু আমরা পাইনি। তবে বিজিবিও কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু এই পুশিংয়ের সেই চেষ্টা কিন্তু তারা এখনো পায়নি। তবে আমরা স্থানীয়দের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে বিএসএফ কিন্তু তাদের যে পদ্ধতি সেটি কিন্তু তারা পরিবর্তন করেছে। তো আসলে আগামীতে যেন এই পুশিং যে বিষয়টা এটি যেন আন্তর্জাতিকভাবে সমাধান হয় সেই দাবি কিন্তু স্থানীয়রা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ সাদ্দাম।